ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال النبي صلى الله عليه وسلم صوموا عاشوراء وكانوا فيه اليهود أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله والحمد لله মহান আল্লাহর অশেষ মেহেরবানি এবং তার অপরকৃপা যে রব্বুল কারীম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেন। আজকে 14 জুলাই জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত দরস বুখারী ও তারবিয়াতি মজলিস এই গুরুত্বপূর্ণ মাহফিলে আমাদেরকে সুস্থ সবল অবস্থায় শিরকতের সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিন থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা বিষয়ের উপরে আমি আজকে আপনাদের খিদমতে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে মাসের গণনা চলে 3 প্রকারের। একটা আরবি মাস, একটা ইংরেজি মাস, আর একটা হলো বাংলা মাস। 3 প্রকার মাসেরই বর্ষের গণনা, বর্ষের শুরু আছে, শেষ আছে। বাংলা মাসের শুরু বৈশাখ, ইংরেজি মাসের শুরু জানুয়ারি, আরবি মাসের শুরু মুহররম হারাম। মাসের গণনা 12টা, ইংরেজিতেও 12, বাংলাতেও 12, আরবি মাসের গণনা 12। কোরআনে হাকিমে আল্লাহ পাক ইরশাদ করেন, নিঃসন্দেহে মাসের গণনা আল্লাহর নিকট 12। এই সিদ্ধান্ত কবে হয়েছে? আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিনকে তৈরি করা হয়েছে সেই সময়ের সিদ্ধান্ত। বছরে মাস হবে কয়টা? 12টা। সাথে সাথে ঘোষণা হলো মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টা মাস হবে মর্যাদার দিক থেকে সবার ঊর্ধ্বে। আমাদের দেশে বাংলা নববর্ষ বরণ হয়, ইংরেজি নববর্ষ বরণ হয়। ইংরেজি বর্ষের শুরু যেহেতু রাত্রি 12টা চলে যাওয়ার পরে 0000 ঘড়ির কাঁটায় যখন সবগুলা 0 থাকে, সেটা হলো রাত্রি একেবারে ঠিক 12টা। সেই সময় থেকে ইংরেজি বর্ষের শুরু হয়।
এই কারণে ইংরেজি নববর্ষকে উদযাপনের জন্য বর্ষবরণ অনুষ্ঠান হয় গভীর রাত্রে, রাত্রি 12টায়। বাংলা নববর্ষ এর আনন্দ আমাদের থাকে এবং এর আসারাত চলতে মাস আমাদের দেশের বিভিন্ন জায়গায় বৈশাখ উপলক্ষে 1 মাস ব্যাপী মেলা। কিন্তু আরবি মাস মুহররমুল হারাম, এই মাস আরবি মাস, আরবি বর্ষ, এটাকে বরণ করার কোন পদ্ধতি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ওই জাতীয় কোন সিস্টেম আমদানি হয় নাই। আমরা বর্তমানে যে মাসটায় আছি, এই মাসটা হচ্ছে মুহররম, আরবি 1446 হিজরির প্রথম মাস। আজকে 7 তারিখ। মুসলমানদের ঈমান আর ইসলামের সম্পর্ক আরবি মাসের সাথে। হাদিসে পাক আপনারা শিক্ষিত অশিক্ষিত সবাই জানেন, বুনিয়াল ইসলাম আলা খামস। এই হাদিস সবাই জানেন, কমন হাদিস। ইসলামের বুনিয়াদ হলো কয়টা জানো? একটা তো ঈমান, কালিমা, এটা বাদ দিলে আর কয়টা থাকে? এই চারটার ভিতরে দুইটার সম্পর্কই হলো আরবি মাসের সাথে। বাংলা মাসের সাথেও না, ইংরেজি মাসের সাথেও না। সেই দুইটার একটা হলো রোজা, সিয়াম। এটার সম্পর্ক আরবি মাস রমাদানুল মুবারকের সাথে। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি। রমজানের চাঁদ দেখে রোজা স্টার্ট করো, শাওয়ালের চাঁদ দেখে রোজাকে স্টপ করো। আরো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুধু ইবাদত না, ইসলামের রুকন, ইসলামের বুনিয়াদ, সেটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহর হজ। এটার সম্পর্ক নির্ধারিত সময়ের সাথে, মাসের সাথে। সেই মাসটাও বাংলা মাস না, সেই মাসটাও ইংরেজি মাস না, সেই মাসটাও আরবি মাস। সে মাসের নাম জিলহিজ্জাহ, জিলহজ মাস। আমরা জানি যেই রোজা ফরজ, এই রোজা ফরজ হবার জন্য নির্ধারিত মাস লাগে। রমাদানুল মুবারকের চাঁদ আকাশে উদয় না হলে কারো উপরে ফরজা ফরজ হয় না। সুতরাং এই রোজা পালন করতে চাইলে নির্ধারিত মাস লাগে। তবে ওই মাস যখন এসে যায়, পৃথিবীর যে কোনো জায়গা থেকেই এই বিধান পালন করার সুযোগ আছে। কিন্তু হজ্জে বাইতুল্লাহ এটা এমনই একটা ইসলামের রুকন, যেই রুকন পালন করার জন্য সময় যেমন নির্ধারিত, জায়গাও তেমন নির্ধারিত। যে কোনো সময় হজ হয় না, আবার যে কোনো জায়গাতেও হজ হয় না। হজ করার জন্য দুইটা জিনিস নির্ধারিত, জায়গা এবং সময়। কোন সময়টায় হজ করতে হয়? জিলহজ মাসে, নির্ধারিত তারিখেই হজ করতে হয়। হজ তো 5 দিনে 5টা জায়গায় 9টা আমল করার নাম হলো হজ। কয় দিন, কয় জায়গায়, কয় কাজ? 9 কাজ।
5 দিনে 5 জায়গায় 9টা কাজ। বাইতুল্লাহ, সাফা মারওয়া, মিনা মুজদালিফা, আরাফা। কয়টা জায়গা হয়ে গেল? 5টা। বাইতুল্লাহ, সাফা মারওয়া, মিনা মুজদালিফা, আরাফা। এই 5টা জায়গাতে 9টা কাজ করতে হয় 5টা দিনে। তাহলে দিন এবং জায়গা নির্ধারিত হজ্জে বাইতুল্লাহর জন্য। কোনো ব্যক্তি যদি হজের দিন পেল কিন্তু ওই জায়গায় নাই, পৃথিবীর যে কোনো জায়গায় থাক, হজের মৌসুম পেলেই সে হজ করার সুযোগ নাই, ওই নির্ধারিত জায়গায় যেতে হয়। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বুঝবেন। তাহলে আমি মুসলিম হিসাবে আমি আমার ইসলামকে পরিপূর্ণভাবে আমল করতে চাইলে, ইসলামের রুকুনের উপরে আমি যদি আমল করতে চাই, তাহলে আমার ইংরেজি মাস দিয়ে হবে না, বাংলা মাস দিয়েও হবে না। ইসলাম মানতে চাইলে আরবি মাস লাগবে, কারণ ইসলামের 2টা রুকুনের সম্পর্ক আরবি মাসের সাথে। শুধু তাই না, ইসলামের আরো অনেক কাজ আছে যেগুলি আরবি মাসের সাথে। যেমন যেমন আপনারা বলেন তো দেখি, লাইলাতুল কদরের মতো এত বড় মর্যাদাপূর্ণ রাত, এটা কি ইংরেজি মাসের সাথে সম্পর্ক? বাংলা মাসের সাথে। কার সাথে? যেই এক রাত্রের ফজিলতের জন্য কমপ্লিট একটা সূরাই নাজিল করা হয়েছে। একটা রাত্রের ফজিলতের জন্য বয়ান করতে কমপ্লিট একটা সূরাই আল্লাহ পাক নাজিল করেছেন। এ রাত কত মহান, খোদ রব বলতেছেন, লাইলাতুল কদরি খাইর মিন আলফি শাহর। খাইর আমার ভাষার খায়ের না তো। কার ভাষার খায়ের বলেন? কার ভাষার? আল্লাহর ভাষায়। আমার ভাষার খায়ের আর আল্লাহর ভাষার খায়ের, এটাকে আমি বুঝাইতে পারবো না, আমার কাছে কোনো ভাষা নেই। মুহতারাম হাজিরিন, এই এই ইবাদতের জন্য আরবি মাস। লাইলাতুন নিসফু মিন শাবান, আমাদের দেশে শবে বরাত বলে চিনে। এই রাত্রের ইবাদত করার জন্য ইংরেজি মাস লাগে না বাংলা মাস? কি মাস লাগে? শাবান আল মুআদ্দাম। আরবি মাস লাগে শাবান আল মুআদ্দাম। এই মাসের পুরাপুরি নাম শাবান আল মুআদ্দাম। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে মুসলমানদের সমাজে মুসলমানের সন্তান এবং তার অভিভাবকেরাও, আমরা মুসলিম নারী পুরুষেরা শতকরা 10% লোকও আরবি 12টা মাসের নাম জানে না। আপনারা অবশ্যই বলতে হবে, আপনারা অবশ্যই জানেন, উলামায়ে কেরাম তো অবশ্যই জানে, তালাবা উলামারা, মুকাদ্দিমাতুল ওয়াজিবি ওয়াজিবুন, ওয়াজিবের মুকাদ্দামা যেটা সেটা ওয়াজিব হয়, মৌসিল ইলাল ওয়াজিব ওয়াজিব হয়। এ কারণেই আমরা নামাজ পড়ি, নামাজ ফরজ। নামাজের দিকে আমাদেরকে নামাজ পড়তে সহযোগিতা করে হলো ওযু, এজন্য ওযু ও ফরজ। আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। এ পৃথিবীতে যত মানুষের ভাব প্রভাব দেখেন, প্রভাব 2 কারণে হয়। যে কোনো জিনিসের দাম 2 কারণে হয়, হয়তো তার ব্যক্তির কারণে, না হয় অন্যের কারণে। নিজের কারণেই অথবা অন্যের কারণে দাম হয়। যেমন ধরেন, আমি নিজেই যদি পার্লামেন্টের সদস্য হই, তাহলে তো অবশ্যই আমার দাম আছে না নাই? এইটাই যে দাম, যে আমার মর্যাদা আমার, এটা অন্যের কারণে না, আমার কারণেই, আমার ব্যক্তি কারণে। কিন্তু আমার খালাতো ভাইয়ের দামও বাড়বে কিনা আমি যদি পার্লামেন্টের সদস্য হই? কথা বলেন। পার্লামেন্টের সদস্য যে, তার খালাতো ভাইয়ের দাম আছে না? তার আপন ছোট ভাইয়ের প্রভাব আছে না? অনেক সময় তো দেখা যায় এমপির চাইতে এমপির ভাইয়ের দাপট বেশি। এটা আমাদের দেশে অনেক জায়গাতে আছে, এমপির চেয়ে এমপির ভাইয়ের দাপট বেশি। মুহতারাম হাজরিন, ভাইয়ের এই দাপট কেন? ভাইয়ের এই যে প্রভাব, এটা তার ব্যক্তি কারণে না, অন্যের কারণে।
এটাকে আরবিতে বলা হয় হাসান লি গাইরিহি। আমরা যে ইবাদতগুলি করি, ইবাদতগুলি দুই কোয়ালিটির, একটা হাসান লি জাতিহি আর একটা হলো হাসান লি গাইরিহি। তো অজু যেটা আছে এটাও ফরজ, কিন্তু অজুর সৌন্দর্যটা খোদ অজুর কারণে না, এটা হলো এর দ্বারায় নামাজ আদায় করতে হয় সেই কারণে। মোহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ অজু নামাজের কারণে অজু ফরজ হয়ে গেছে। যার উপরে নামাজ ফরজ হয় নাই তার উপরে অজু ফরজ হবে না, অন্য আরেকটা কারণে হতে পারে। মোহতারাম হাজিরিন, তাহলে মুকাদ্দামাতুল ওয়াজিবি ওয়াজিবুন। আমি যদি রমজানের রোজা রাখতে চাই, আরবি মাসের তারিখ আমাকে জানা থাকতে হবে, নাইলে আমি ফরজ আদায় করতে পারবো না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা শাবান মাসের তারিখটাকেই অধিক গুরুত্বের সাথে হেফাজত করো। কেন? লিরামাদান, রমজানের জন্য। শাবান মাসের তারিখটাকেই বেশি হেফাজত করো। কেন? শাবানের তারিখে গন্ডগোল হলে তোমার রমজানে তার আসর পড়বে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই প্রতিটি মুসলমানদের জন্য জরুরি আরবি মাসের নামগুলা জানা, তারিখ হেফাজত করা। তবে এক এলাকার মধ্যে কিছু মানুষ যদি আরবি মাসের তারিখ হেফাজত করে, সে অন্যদেরকে বলে দিবে, সেই অনুযায়ী তারা রোজা রাখবে, হজ করবে, এটার দ্বারাই দায়িত্ব পালন হয়ে যাবে। তার অর্থ এই না যে পুরা মহল্লা এলাকার কেউ আরবি মাসের নাম তারিখ জানবে না, এটা কখনোই ঠিক না। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে, আমাদেরকে আরবি মাসের নাম তারিখ হেফাজতের তৌফিক দান করুক। এখন আসেন, আরবি মাস 12টা, ইংরেজিও 12টা। সকল মাসের মধ্যে আল্লাহ পাক বলেন সবচেয়ে বেশি মর্যাদার মাস 4টা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন সবচেয়ে বেশি মর্যাদার মাস হলো 4টা। এই 4টার 3টা একসঙ্গে আছে, আর একটা হলো একটু ভিন্নভাবে। সেটা কি? জিকাদা, জিলহিজ্জা, মুহাররম। এই 3টা একসঙ্গে। এই 3টা একসঙ্গে হলে কি হবে? 3টা কিন্তু এক বর্ষের না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? 3টা একসঙ্গে আছে, কিন্তু 3টা এক বর্ষের না। যেমন জিকাদা মাস চলে গেছে, জিলহিজ্জা চলে গেছে, ওইটা কোন হিজরি ছিল? 45 হিজরি। এখন মুহাররম তার পরের মাসটাই মুহাররম, মাগার একসঙ্গে লাগানো থাকলেও হিজরি একটা না দুইটা? জিলহজ ছিল 45 হিজরি, আর এখন মুহাররম শুরু হয়েছে, তারপরেই মাগার কোন হিজরি? 46 হিজরি। মুহতারাম হাজিরিন, আর একটা মাস হলো রজব আল মুরাজ্জব। খুব ভালো করে বুঝবেন, এই 4 মাস সকল মাসের মধ্যে মর্যাদাপূর্ণ। এই সিদ্ধান্ত আল্লাহ পাকের এখন না, যেদিন আসমান জমিন তৈরি করেছেন সেই দিনই সিদ্ধান্ত। আর এই রজব মাসে আমাদের একটা আমলের কথা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। বিভিন্ন মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ আমল দিয়েছেন। যেমন জিলহজ মাসের কিছু আমল আছে, জিলহজ মাসের অনেকগুলি আমল আছে। তার মধ্যে একটা আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার মতো নেকি পাওয়া যায়। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতি রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মর্যাদা রাখে। বিশেষ করে সাওমে ইয়াউমে আরাফা, নবীজি বলেন লা সাইয়্যিমান সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। নবীজি বলেন জিলহজের প্রথম 10 দিন, বিশেষ করে আরাফার দিনের রোজা, নবীজি বলেন আমি আল্লাহর প্রতি আশ্বস্ত যে আল্লাহ পাক এক রোজা দিয়েই 1 বছর পূর্ব 1 বছর পর 2 বছর সগীরা গুনাহ মাফ করে দিবেন। আরেকটা মুহাররমুল হারামের একটা রোজা আছে, মুহাররমুল হারামের একটা আমল, সে আমলটাই হলো রোজা। আর সেই রোজাটা আবার প্রথম তারিখে না, এটা হলো 10 তারিখে।
মুহররমুল হারামের 10 তারিখটা আমাদের মাঝে আশুরা বলে পরিচিত। কি বলে পরিচিত? আশুরা। এই 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 দিনটাকে আমরা আশুরার দিন বলি, ইয়াউমে আশুরা। হাদিসে পাকের মধ্যেও আশুরাই আছে, সুমু আশুরা। হাদিসে পাকের মধ্যে আশুরাই আছে। আশুরা কি? খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত যে কোনো মানুষ কমপক্ষে যদি হজব্রত পালন করতে যায়, সে কিছু যদি নাও জানে, হজে গিয়া 2-3টা আরবি শিখে আসে। তার মধ্যে একটা শিখে হলো তারিখ 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 তারিখ। কেন? কারণ ওইখানকার পুলিশ যারা আছে, ও তো বাংলা বোঝে না, উর্দুও বোঝে না, ইংরেজিও বলতে পারে না। তো হাজিরা যেখানে সেখানে বসে পড়ে। রাস্তার ভিতরে তো বসতে দেয় না, কারণ লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জামাত উপস্থিত হয়। রাস্তা ব্লক করলে তো নিঃসন্দেহে গন্ডগোল লেগে যাবে, ঝামেলা হবে, এবং 1 সেকেন্ডের জন্য রাস্তা ব্লক করতে দেয় না। এজন্য কি বলে? রাস্তা রাস্তা রাস্তা। তো এটা বেশিরভাগ সময় তারা বলে তারিখ 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 মানে রাস্তা। এজন্য আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত মানুষেরা সৌদি আরবে গেলে, হজ করতে গেলে একটা আরবি শেখে, তারিখ তারিখ। আমরা দেখেছি যে অশিক্ষিত গ্রামের মূর্খ চাচারাও ওই ইয়েদের সাথে, মক্কার হারামাইন শরীফাইনের পুলিশদের সাথে তারা বলে তরিক তরিক তরিক। আর কিছু আরবি শেখে। সেটা কি? যদি শপিং মলে নাও যায়, কমপক্ষে ফুটপাত থেকে তো কিছু কেনে, আতর তসবি টুপি জায়নামাজ এগুলি কিনে নিয়ে আসে। যত গরিবই হোক, এগুলো অল্প হলে কিছু কেনে। আর এগুলার ম্যাক্সিমাম এগুলার দাম হয় হলো সৌদি আরবের 10 টাকা 5 টাকা। তো সৌদিতে 5 আরবি হলো খামসা, 10 এটা হলো আশারা, 15 তারা বলে হলো খামাস্তা আশার। তো খামসা খামসা আর আশারা আশারা ম্যাক্সিমাম জায়গায় দোকান নিয়ে মেয়ে মানুষ অথবা পুরুষ মানুষ দোকান নিয়ে বসে আসতে পড়তেছে খামসা 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 খামসা, অথবা বলে আশারা 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 আশারা। এই দুইটা এমনি মুখস্থ হয়ে যায়। তো আশারা মানে 10, আশারা মানে, সেখান থেকে আশুরা মানে 10ম তারিখ। 10ম তারিখ। মুহররমের 10ম তারিখটাকে আশুরা বলে। আর কোন মাসের 10ম তারিখ আশুরা বলে প্রসিদ্ধি লাভ করে নাই বা বলা হয় না। এই 10ম তারিখে একটা আমলের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, সেটি হলো রোজা। সেটি কি বলেন? রোজা। এখন এই দিনে রোজাটার কি ফজিলত, কয়টা রোজা রাখতে হয়, এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট হাদিস থেকে আপনাদেরকে শোনাই। বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, সহিহাইনের মধ্যেই রেওয়ায়েতগুলি আছে। অন্য কিতাবের রেওয়ায়েতও 2-1টা এখন এসে যাবে আলোচনায়। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে আশুরার রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটাই ফরজ ছিল। কি ছিল বলেন? এটাই ফরজ ছিল। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে যেই রোজাটা ফরজ ছিল, তাহলে তার মর্যাদা কম না বেশি? সারা বছরের কত দিন থাকতে একটা দিনের রোজা ফরজ করে রেখেছিলেন, নিঃসন্দেহে এ দিনটা অন্য সকল দিনের মধ্যে কোনো না কোনো দিক থেকে অনেক দামি। এ কারণেই এই দিনটাকে আল্লাহ পাক চয়েস করেছেন যে আমার বান্দারা রোজা রাখুক। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হলো, তো আশুরার রোজার ফরজিয়াত মনসুখ হয়ে গেল। মাগার ফরজিয়াত বাতিল হলেও এই দিনের রোজার মর্যাদা কমে নাই। কি কমে নাই? মর্যাদা কমে নাই। আপনারা দেখবেন আপনাদের অঞ্চলে গত টার্মে একজন কমিশনার ছিল, এইবার কমিশনার নেই। কিন্তু যিনি কমিশনার ছিলেন উনি অত্যন্ত ভদ্র সভ্য একজন ভালো মানুষ, ন্যায় নিষ্ঠাবান মানুষ, বদান্যতায় এক্সপার্ট ব্যক্তিত্ব। এ লোক যদি কমিশনার নাও থাকে, এরপরেও স্ট্যান্ডিং কমিশনার যদি কোনো জায়গায় যায়, সাবেক কমিশনার উনিও যদি আসেন, তখন মানুষ দুইজনকে কাছাকাছি মর্যাদা দেয়। যদিও আজকে ওনার সিগনেচারে কোনো কাজ, কথা বলেন না কেন, সাবেক সাবেক ওনার সিগনেচারে কোনো কাজ হবে না এখন, কিন্তু মর্যাদা তার কমে নাই। আশুরার রোজা ফরজিয়াত এটা এখন তার নাই, কিন্তু তার মর্যাদা কমে নাই। কেমন মর্যাদা?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নবীজি বলেন, আমি তো আল্লাহ পাকের উপরে এটা আস্থা রাখি যে আশুরার এই রোজা ১ বৎসর পূর্বের পুরা বৎসরের গুনাহ মাপের জন্য যথেষ্ট হয়ে যাবে। আশুরার রোজাটা, আশুরার রোজা পুরা ১ বৎসরের অতীতের গুনাহ মাপের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো আশুরাতে রোজা কয়টা রাখবো? তাহলে এ ব্যাপারে নবী আলাইহিস সালাম একটা হাদিস বর্ণনা করলে দুইটা জিনিস জানা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যখন হিজরত করে আসলেন, আসার পর নবী আলাইহিস সালাম দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। কোন দিন? মুহররমের ১০ তারিখ, অর্থাৎ আশুরার দিন। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই তোমরা এই দিনে রোজা রাখো কেন? লোকেরা তখন উত্তর করলো, হাদা ইয়াউমুন সালেহ। ওগো নবীজি, এই দিন যে রোজা রাখি কেন? এটা মহান একটা দিন। কেমন মহান দিন? এই দিনেই তো আল্লাহ পাক আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে ফেরাউন এবং তার শত্রুদের কবল থেকে হেফাজত করেছেন। সাথে সাথে ফেরাউন এবং তার বাহিনীকে দরিয়াতে ডুবায়া মারছেন। এ কারণে হযরতে মূসা আলাইহিস সালাম রব্বে করিমের এ বিশাল নেয়ামতের দয়া, ভালোবাসা, মায়ার শুকরিয়া আদায় করতে গিয়ে মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। আমরা যেহেতু তার উম্মত, তার অনুকরণে আমরাও রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি উত্তর করলেন? আনা আহাক্কু মিনকুম বিমূসা। তোমাদের চাইতে তো আমি মূসা আলাইহিস সালামের অনুকরণের বেশি হকদার। তোমাদের চাইতে আমি মূসা আলাইহিস সালামের অনুকরণের বেশি হকদার। মূসা আলাইহিস সালাম তোমাদের চাইতে তার সাথে সম্পর্ক আমার বেশি। কেমনে বেশি? কেমনে বেশি এটা সুন্দর করে বুঝবেন একটা মাত্র কথা বললে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে অতীতে একজন মশহুর খান ছিলেন। এখন তো আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে খান সাহেব বললে আমাকে বেশি বুঝানো হয়। আরো খান আছে, খান একখানি না, অনেকগুলা খান আছে। তার মধ্যে বেশি জায়গায় খান বললে আমাকে চিনে। তো আমাদের আগে একজন খান ছিলেন বাংলাদেশে, উনি একক খান ছিলেন। তখন আর অন্য খানের কোনো তেমন পাত্তাই ছিল না। সে হলেন আল্লামা মহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহি। তোমরা ছাত্ররা যারা অনেকে হয়তো দেখছো, দেখো নাই, তবে নাম শুনছো। আল্লামা মহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহি উনি তো অনেক বড় মাপের আলেম ছিলেন, ঐতিহাসিক ছিলেন, সাহিত্যিক ছিলেন। তামাম পৃথিবীর মুসলিম দেশগুলির সমন্বিত যে সবচেয়ে বড় বৃহত্তম সংগঠন রাবেতা আলমে ইসলামীর বাংলাদেশের মেম্বার ছিলেন উনি। আল্লামা খান সাহেব হুজুর, মহিউদ্দিন খান সাহেব হুজুর বলেন, ওনার সাথে আমার প্রোগ্রামে আমি নিজ কানে ওনার কাছ থেকে কথাগুলো শুনেছি। হুজুর বলেন যে আমি লন্ডনে গেছি একবার রাবেতা আলমে ইসলামীর কোনো এক কনফারেন্সে যোগদান করতে। তো যোগদান করার পরে আমি জানতে পারলাম যে আমাদের হোটেলের কাছে ধারে কোনো এক জায়গাতে খ্রিস্টানদের ধর্মীয় একটা অনুষ্ঠান হবে, খ্রিস্টানদের। আর সেই অনুষ্ঠানে বর্তমান পৃথিবীর সবচাইতে বড় খ্রিস্টানদের ধর্মীয় বড় বড় পণ্ডিত যারা, তারা এখানে আসবে, তারা বক্তব্য দিবে। খান সাহেব হুজুর বলেন, আমি তখন মনে মনে প্ল্যান করলাম যে এই অনুষ্ঠানে আমারও একটু অংশদারিত্ব নেওয়া দরকার, কারণ আমাকেও তো জানতে হবে, আমাকেও জানতে হবে। আপনারা বলেন তো দেখি, নামাজের ফরজ কয়টা? এটা যেমন জানা জরুরি, নামাজ ভঙ্গের কারণ কয়টা? এটা জানা জরুরি না? না, এটা জানা জরুরি কি? ওটাতে তো ভাঙ্গে দেব, ওইটা দিয়ে তো ভাঙ্গে যাবে, ওইটা জানা তো আর জরুরি নেই। নাকি জরুরি? বুঝে বলেন জরুরি কেন? ফরজ, হ্যাঁ, ফরজ তো ছাড়া আমার যেমন নামাজ হবে না, ভঙ্গের কারণ কোনো একটা যদি আমার ভিতরে পাওয়া যায় তখন আমার নামাজ আর রবে না। এ কারণে ফারায়েদে সালাত যেমন আমাকে জানতে হয়, নাওয়াকিদে সালাত আমাকে জানতে হবে। নামাজের ফরজগুলি যেমন আমাকে জানতে হয়, নামাজ ভঙ্গের কারণ আমাকে জানতে হয়। আমার ইসলাম দিন এর সৌন্দর্য, মাহাসিনা ইসলামকে
পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করা। এজন্য কোরআন, হাদিস, সুন্নাহ এগুলি যেমন আমার জরুরি, সাথে সাথে অন্য অন্য দিন যেগুলি ইসলাম আসার কারণে বাতিল হয়েছে সেগুলার বিষয়েও কিছু জানা, যাতে ওখান থেকে আমি আমার মুসলিমদেরকে হেফাজত করতে পারি। তো খান সাহেব, বারহাল খান সাহেব হুজুর বলেন, আমি সেখানে গেলাম। হুজুর যে গেছেন তো কিছুটা শরীরের সিস্টেম একটু চেঞ্জ করে গেছেন, কারণ একেবারে ইয়া বড় পাগড়ি, এই বড় কি বলে দাড়ি, ইয়া বড় জুব্বা এগুলা নিয়ে গেলে তো খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে ঢুকতে দিবে নাকি? ঢুকতে দিবে না। তো কিছু চেঞ্জ করছেন, কিন্তু বলেন সবই কি চেঞ্জ করা যায়? টুপিটা খুলে যাওয়া যায়, দাড়িটা তো আর খুলে যাওয়া যায় না। টুপিটা মনে চাইলে ওখানে আমি টুপিটা খুলে রেখে গেলাম, কিন্তু দাড়িটা তো খুলে রেখে যাওয়ার কোনো সুযোগ নেই। জবি হোক, শেষ পর্যন্ত আল্লামা খান সাহেব, মহিউদ্দিন খান সাহেব হুজুর রহমতুল্লাহ আলী ওখানে গেছেন। বলেন আমি খুব গুরুত্বের সাথে পণ্ডিতদের বক্তব্য শুনছি। একটা বৎসরে আমার পাশের যে খ্রিস্টান, সে আমাকে বারবার সন্দেহের দৃষ্টিতে তাকাইতেছিল। হুজুর বলেন আমি আগের থেকেই বোঝার পরেও না বোঝার বান্দরে মনে হয় যে আমি দেখতেছি না, বুঝতেছি না, সামনের দিকে তাকায় আছি, কিন্তু আমার নজর তো ওর দিকে আছে। এক পর্যায়ে ও আমার হাতটা ধরে ফেললো, ধরে আমাকে বলে, এই তুমি কোথা থেকে আসছো? উনি কি মিথ্যা কথা বলবেন? কখনোই না। মুসলিম মিথ্যা কথা বলতে পারে না। কেন? আল কিযবু উম্মুল খাতিআ, মিথ্যা হলো সকল অপরাধের মামুল। মিথ্যা, মিথ্যা এত বড় ভয়ঙ্কর অপরাধ যে বিশ্ব নবীজির যুগে নবী আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র যারা করত তারাও মিথ্যা বলে নাই। মিথ্যা এত বড় ভয়ঙ্কর অপরাধ, ওইটা আলাদা সাবজেক্ট। তো খান সাহেব বলেন আমি বাংলাদেশ থেকে আসছি। তো জিজ্ঞেস করছে ধর্ম, ওই ধর্ম ইসলাম। একেবারে চোখ টোক রাঙ্গা রাঙ্গা করে বলতেছে, তুমি এখানে কেন ঢুকছো? তুমি তো 2 নাম্বারই করছো। এটা তোমাদের স্পেশালি ধর্মীয় কনফারেন্স, এখানে অন্য কারো তো এলাও নেই। তো বলে যে অবস্থা খারাপ দেখতেছি, মানে আমার উপর আক্রমণ হতে পারে। তা আমি সাথে সাথে তার হাতটা ধরে মুচকি হাসি দিয়ে বললাম, আরে ভাই তুমি আমার উপর এত রাখতেছো কেন? তোমরা তো আমার চাচতো ভাই। যেই বলছে তুমি তো আমার চাচতো ভাই, ও আরো রেগে গেছে। আরে চাচতো ভাই কেমনে? তোমার দেশ বাংলাদেশ, আমরা থাকি ইংল্যান্ডে, তোমার ভাষা বাংলা, আমাদের ভাষা ইংরেজি, তোমার ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইহুদিয়াত, তো তুমি আমার ভাই হলে কেমনে? আরো গরম। তো বলতেছে একটু একটু আমি আস্তে আস্তে বলি, তুমি শোনো। কি বলে? তোমাদের পয়গম্বর কে? মুসা আলাইহিস সালাম। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তারা আরশে নিয়ে গিয়েছিলেন। তা আমাদের পয়গম্বর যখন দুনিয়া থেকে আল্লাহর আরশের দিকে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, পথের ভিতরে যাইতেই এক আসমানে তোমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছিল। ও ভালো করে শুনতেছে, আরে এটা মজার কথা। তারপরে আমাদের পয়গম্বরকে তোমাদের পয়গম্বর অনেক মুহাব্বতের সাথে ভাই বলে ডাকছে। মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ। এটা হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিসের বর্ণনা। মুসা আলাইহিস সালামের সাথে যখন আমাদের পয়গম্বরের দেখা হইছে, দেখা হওয়া মাত্র সালাম কালাম মুসাব দিয়া রিসিপশন করতেছে, ওয়েলকাম জানাইতেছে আর বলতেছে মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ। নেক ভাই নেক নবীকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আর আমার নবীও তোমার নবীকে ভাই বলেছেন। উনি যখন ফিরে আসেন, আসার পরে